ছোট্ট একটা ইতিহাস বলি। উম্মুল খয়র ফাতেমা, আমার মায়েরা তো অনেকে আইসে, আমি দেখলাম তারা পর্দার মধ্যে বসে ওয়াজ শুনতেছে। মায়ের নাম হলো উম্মুল খয়র ফাতেমা। তার একটা বাচ্চা হলো আব্দুল কাদের, মাত্র 4 বছর বয়স। মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বলতে যে হুজুর, আমার আব্দুল কাদেরকে আমি হক্কানি আলেম হাফেজ হিসাবে গড়ে নিতে চাই। ওস্তাদ বললেন, মা তুমি একজন পর্দানিশী, তোমার সন্তান ভালো হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। মাদ্রাসায় ভর্তি করে চলে গেছে। মাদ্রাসায় ভর্তি করে চলে গেছে। পরদিন সকালবেলায় ওস্তাদ আব্দুল কাদের 4 বছরের বাচ্চাকে কাছে ডাকতে বললেন, বাজান তুমি যদি হক্কানি আলেম হাফেজ হবার চাও তাহলে তোমাকে পড়তে হবে আলিফ। তোমাকে পড়তে হবে কি? আলিফ। যেই বলছে আলিফ, আব্দুল কাদের সঙ্গে সঙ্গে লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওস্তাদ মারছে দৌড়। কেন আমি আলিফ বলবো, তারপরে বলবো বা, তারপরে তা। এ বেটা আলিফ না কইয়া লাম মিম কয়ে শুরু করলো। যে হারে শুরু করছে, এক তো থামান যাচ্ছে না। ওস্তাদ মনে মনে চিন্তা করে, এই মানুষের বাচ্চা নাই, হলো পেতনির বাচ্চা। মনের মধ্যে ভয় লাগছে। ওস্তাদ দৌড়ায়। ছাত্ররা বলে, হুজুর দৌড়ান কেন? বলে, আমার পক্ষে একা সম্ভব হচ্ছে না, তোমরা একটু আমার সঙ্গে আসো। সমস্ত শিক্ষক ছাত্র ঘিরে ধরেছে। 4 বছরের বাচ্চা আব্দুল কাদের খালি এরকম ঝুঁকতেছে আর পড়তেছে, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক ওস্তাদ আল্লাহর কোরআন শরীফ নিয়ে আব্দুল কাদেরের সামনে এইভাবে আঙ্গুল বুলাই একটা মাত্র আয়াত আব্দুল কাদের বাদ দেয় না। 4 বছরের বাচ্চা। যেই মাত্র 18 পারা কোরআন তেলাওয়াত শেষ, আব্দুল কাদের অটোমেটিক ব্রেক হয়ে গেছে। সমস্ত শিক্ষক ছাত্র বলতেছে, আর কেন পারে না, আর কেন পারে না। ওস্তাদ বলতেছে, জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। কেউ বলল না। জানবার যদি চাও আব্দুল কাদেরের বাপের কাছে যাও। এই কথা কেউ বলল না, কারণ সবাই জানে সন্তান যদি ভালো হয়, সন্তান যদি মন্দ হয়, এটা কিন্তু বাপের কারণে নয়, এটা হলো মায়ের কারণে। সন্তান ভালো মন্দ হয় কার কারণে? একটা নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। ভালো একটা কিসের দরকার? আজকে আমাদের মায়েদের ফ্যাক্টরি যদি খারাপ হয়, তাহলে ভালো সন্তান কেমনে পাবেন? আব্দুল কাদেরকে কান্দে করে নিয়ে উম্মুল খয়র ফাতেমার বাড়ির দরজার কাছে জানলা দিয়ে পর্দা নিশি ফাতেমা তাকায় দেখে, গতকাল আব্দুল কাদেরকে ভর্তি করে দিলাম, আজকেই ফেরত আনছে। এবার মা বলতেছে, আমার আব্দুল কাদেরকে হক্কানি হাফেজ বানাবার চাই, কিন্তু আব্দুল কাদেরকে কেন ফেরত আনলেন জানতে চাই, কি কারণ? আমার আব্দুল কাদেরকে কোনো বেয়াদবি করেছে? ওস্তাদ বলে, বেয়াদবি করে নাই, তবে একটা বেয়াদবি করছে। আলিফ বলার পরে বা না বলে লাম মিম কয়ে শুরু করে 18 বার কোরআন তেলাওয়াত শেষ করলো। আব্দুল কাদের 18 বার কোরআন তেলাওয়াত কেমনে পড়লো? মা আল্লাহর শপথ করে বলতেছে, আমি জানি না। আমার সন্তান 18 বার কোরআন কেমনে শোনায় দিল, আমি জানি না। ওস্তাদ বলে, মা গোপন করো না। আব্দুল কাদেরের মা বলতেছে, মেয়ে মানুষের প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ হয়, তাকে বলা হয় মাসিক। ধরে কোন তাকে কি বলা হয়? এই মাসিক যখন শুরু হয়, তখন মেয়ে মানুষের নামাজ পড়া হারাম, রোজা রাখা হারাম, এমনকি কোরআন শরীফ স্পর্শ করা হারাম। কিন্তু আব্দুল কাদের যখন আমার পেটের মধ্যে ঢুকলো, আল্লাহ তাআলা এই মাসিক ব্যারাম আমার বন্ধ করে দিল। এই মাসিক ব্যারাম বন্ধ করার কারণ হলো মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয়। মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার ইবাদতের আল্লাহ সম্পর্ক করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। আমার আব্দুল কাদের যখন পেটে ছিল, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, আমি রমজান মাসে রোজা করেছি, আমি জিকির আজকার করেছি। আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আব্দুল কাদের যখন দুধ খাওয়ার জন্য কাঁদতো, আমি মা কোলের মধ্যে নিয়ে ওর স্তনের দুগ্ধ পান করাতাম আর আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। আমার আব্দুল কাদের যখন রাত্রেবেলা ঘুমাইতো, আমি 1 পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। আমার মনে হচ্ছে এই 4 বছর বয়সে আব্দুল কাদেরকে 18 পারা কোরআন আমি বহুবার তেলাওয়াত করে শুনেছি।
আমার মাসুম বাচ্চা মায়ের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে যে 18 পরে হিফজ করেছে, আমি মা হইয়াও বুঝতে পারি নাই। সমস্ত শিক্ষক ছাত্র চিল্লাই বলে, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। আপনার বলবেন না যে পেটের ভিতর থেকে 18 পারা কোরআন হিফজ করে বের হয়েছে, এটা সম্পূর্ণ ভুয়া কথা। পেটের ভিতর থেকে বের হয় নাই, দুনিয়াতে আসার পরে মা তারে শোনাইছে। ছোট বাচ্চারা আপনি যা শোনাবেন সেটাই কিন্তু সে মুখস্থ করে, ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনার বাচ্চাকে আপনি মা হয়ে কি শোনাবেন? আকদম বাগদম ঘোড়াডম সাথে ঢাক ঢোলক ঝাদর বাজে, বাজতে বাজতে চললো ঘুলি ঢুলি গেল কমলা ফুলি, এরকম মিথ্যা শিক্ষা দিবেন, আপনার মাসুম বাচ্চা মিথ্যার ফ্যাক্টরি হয়ে যাবে। আর আপনি মা হয়ে যদি আল্লাহ আল্লাহ জিকির শেখান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির শেখান, এরকম আলহামদুলিল্লাহ যদি আল্লাহ শুকরিয়া শেখান, এরকম ভালো কিছু যখন আপনার সন্তানকে শিখাবেন, ওই সন্তান যখন একটু বড় হবে তখন আপনি পবিত্র হওয়ার শিক্ষা দিবেন। একটা বাচ্চাকে পেশাব কেমনে করা লাগে, কিভাবে পেশাব করলে বাচ্চা পবিত্র হবে, দাঁড়ায় করবে না বসে থেকে করবে? আমাকে একজন মা বলে, হুজুর আমার সন্তানকে বহু চেষ্টা করি কিন্তু বসে পেশাব করে না, গোসল করবার গেলে দাঁড়ায় পেশাব করে, আমি বলে বসে কর, ওই খারাপ হয়ে করে। আমি বললাম, মা তুমি সত্যি করে বলো তো, তোমার এই বাচ্চা কি সিজার করা না নরমালি হয়েছে? বলে, হুজুর নরমাল সিজার কেন? আমরা সিজার করার বাচ্চারা সহজে ভালো হবে না, কারণ জন্মের আগে এদের জন্ম হয়েছে, এদের ঘুম ভাঙেনি বলে ডাক্তার একটা ঘুরানি দিয়া এদের মাথার মধ্যে একটা ঝাঁকি হয়েছে। এই ঝাঁকি হওয়ার কারণে এরা মোবাইল ছাড়া ভাত খাবে না, মোবাইল ছাড়া এদের কান্না বন্ধ হবে না, জোরে কোন কথা ঠিক না? আজকে মাসুম বাচ্চাকে যদি আপনি ভালো করতে চান, একটা মায়ের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর সেই মা হতে হবে পর্দানিশী। কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। দুই ভাই চোখ বন্ধ করেছে, এক ভাইকে আগুনের চুলার মধ্যে যখন ফেলে দিচ্ছে, এমন সময় দুই ভাই দেখতেছে ওই ভাইয়ের খাঁচাটা দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়তেছে, আর খাঁচার পাখিটা কে যেন যত্ন করে ধরে সবুজ রঙের একটা বাগানে উড়ে যায়। দুই চোখ দিয়ে দেখতেছে মরে যাচ্ছে, আর চোখ বন্ধ করে দেখতেছে খাঁচা, এই দেহ নামক খাঁচাটা আগুনের তেলের মধ্যে পড়তেছে, আর খাঁচার ভিতরের পাখিটা উড়াল দিয়া জান্নাতের ইল্লিন নামক বাগানে চলে যাচ্ছে। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, জ্ঞানী গুণী কয় খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়। গান শোনেন না আপনারা? আমার সোনার ময়না পাখি কোন দেশেতে উড়া গেলা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। এই গানটা আসলে ভুল। কোন দেশেতে উড়া গেল? কোন দেশ? আমরা মুসলমান জানি আমাদের সোনার ময়না পাখি আমাদের খাঁচাটা কবরে দিয়ে জান্নাতে উড়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের পাখি কোথায় যাবে? সবাই ইমানের সাথে বলেন, আমাদের পাখি কোথায় যাবে? তাহলে আর দুনিয়াও সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। আল্লাহ কোরআনে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে তোমরা পাগল হয়ো না। মুসলমান হয়ে যদি দুনিয়া ছাড়তে পারো, আমি সুন্দর করে তোমাদের জন্য আখিরাতের জীবনকে সাজায় রাখছি। এখন আপনারা বলেন, এই দৃশ্য দেখার পরে দুই ভাইয়ের ঈমান বাড়লো না কমলো? রোম সম্রাট চিন্তা করে বলে, 3 জনের মধ্যে একজনকে হত্যা করা হলো, তারপর বাকি 2 জনের ও বাবারে মারে মরলো রে, কোনোই কথা নাই, এই যা তো আর একজনকে নিয়ে
আর একজনকে নিয়ে যখন আগুনের চুলার দিকে যাচ্ছে, এমন সময় যে ভাইটা বাকি আছে চোখ বন্ধ করেছে, চোখ বন্ধ করে দেখতে পাই ওই আগের ভাইয়ের মতো একই অবস্থায় তাসদিক বিল জানান, কলিজার মধ্যে আল্লাহর ঈমান। আর খালি এই পর্যন্ত থাকলে আগুনের চুলার দিকে ওরে বাবা রে, ওরে বাবা রে, মর্ম রে, না 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 মর্ম না রে, দরকার হলে যা বলা লাগে তাই বলবো। হাই পুলিশের ভয়ে আমরা চেহারে লুকে আসবো ভাই। আজরাইল যখন ধরবার আসবি তখন যে আপনারা কি লুকাবেন? যদি খালি শোনেন যে আজরাইল আসছে এই পশ্চিম দিকে, আপনার তখন কোন দিকে দৌড়াবেন? যতই দৌড়ান লুকে পারবেন? তাহলে পুলিশ ধরবে, আজরাইলও ধরবে। মুসলমান যারা হবে তারা পুলিশ ধরার চাইতে আজরাইল ধরার গুরুত্ব বেশি দিবে। দুই ভাই যখন আগুনের চুলার মধ্যে ঈমান নিয়ে জান্নাতে চলে গেল, এমন সময় বাকি থাকলো আর একজন। রোম সম্রাট কাইসার দাঁড়িয়ে মাথার চুলের মধ্যে হাত দিয়ে চিৎকার করে বললেন, আমি জীবনে বহু যুদ্ধ করলাম, আজকের যুদ্ধে আমার পরাজয় হচ্ছে। আমি জীবনে বহু যুদ্ধ করলাম, অনেক যুদ্ধে আমি বিজয় লাভ করেছি, কিন্তু আজকের যুদ্ধে আমার পরাজয়। তিনটা ইমানদারের ইমানকে নষ্ট করার জন্য আগুনের চুলা জ্বলাইলাম, তেল টকবক টকবক করতেছে। দুইজন আল্লাহ রাসূল না ছাইরা আগুনের তেলের মধ্যে ঢুকলো, আর একজন বাকি আছে। দুইজন যখন গেছে ও তো যাওয়ার জন্য রেডি। আজকের যুদ্ধে আমার পরাজয়, আমার ঈমান হরণের যুদ্ধে আমি পরাজয় বরণ করলাম। বর্তমানে গোটা বিশ্বের মুসলমানের সঙ্গে একটা যুদ্ধ চলতেছে। এই যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। জোরে কান, কিসের হরণ? না মুসলমান থাকবে কিন্তু ঈমান থাকবে না। আমাদের ছেলেদের হাতে যে হারে মোবাইল, 4G 5G মোবাইল, আপনার বলেন তো এই মোবাইল যদি কোনো যুবকের হাতে থাকে আর যুবকের কলিজায় যদি আত্মাকুল্লাহ আল্লাহর ভয় না থাকে, এই যুবক যে কোনো সময় তার চরিত্র নষ্ট করতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ মানুষের আইন দিয়ে আপনি বাহিরে কিছু করতে পারবেন, কিন্তু অন্তরের ভিতরের খবর তো আপনি জানেন না। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করতে হবে আল্লাহর। শুধু আল্লাহর ভয় করলে হবে না, নিয়ম মোতাবেক আল্লাহর ভয় করা লাগবে। আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। রোম সম্রাট কাইসার যখন চিৎকার করে বলতেছে আজকের যুদ্ধে আমার পরাজয়, মাত্র 3টা মুসলমানের কাছে আমি পরাজয় বরণ করতেছি, ঈমান হরণের যুদ্ধে আমার পরাজয় হতে চলল। এমন সময় একজন খ্রিস্টান পাদ্রী বলে, যাবো না, আজকের যুদ্ধে আপনার পরাজয় হবে না, আজকের যুদ্ধে আপনার পরাজয় হবে না। রোম সম্রাট কাইসার বলে, পাদ্রী রে তুমি কি পাগল হইছ? 3 জনের মধ্যে 2 জন আগুনের চুলার মধ্যে ঈমানের কলেমা পড়তে পড়তে চলে গেল, আর এখন যাওয়ার জন্য ছটফট করতেছে। তারপরেও যুদ্ধে পরাজয় হবে না। কারণ কি? পাদ্রী বলে, যাব না, এই দুনিয়ার সামান্য আগুন দিয়া মুসলমানের ঈমান আপনি হরণ করতে পারবেন না। এই দুনিয়ার সামান্য আগুন দিয়া মুসলমানের ঈমান আপনি নষ্ট করতে পারবেন না। রোম সম্রাট কাইসার বলে, পাদ্রী এই চুলার আগুনের চাইতে আরো বড় আগুন কি আছে যে আগুন দিয়ে মুসলমানের ঈমান নষ্ট করা যাবে? পাদ্রী তখন বলতেছে, আমার বাড়িতে 17 বছরের একটা সুন্দরী মেয়ে আছে। বহু বছর আগে আমরা যখন ছাত্র ছিলাম মোস্তাফিয়ার, তখন মানুষের মুখে মুখে একটা গান শুনছিলাম, রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করেছি, হায়রে আমার দিওয়ানা। আপনার বলেন তো কোন আগুন আজকের যুবকদের জন্য? ওই চুলার আগুন না ওই বেপর্দা নারীর রূপের আগুন? আজকে আমাদের ছেলেদেরকে নষ্ট করার জন্য ওই চুলার আগুন লাগবে না, এই রূপের আগুন। পাদ্রী বলতেছে, আমার বাড়িতে 17 বছরের একটা যৌবনের সুন্দরী মেয়ে আছে, যাবো না, আপনি আমাকে 40 দিনের সময় দেন। 40 দিনের মধ্যে এই যুবককে আমি এমন ভাবে চরিত্রের দিকটা দুর্বল করে দিব, তখন আগুন দেখলেই ভয় পাবে। ওই আসমানের আল্লাহর খেয়াল তার ঈমানের মধ্যে থাকবে না। আজকে আমাদের বাংলাদেশের যুবকদেরকে আমরা যতই ওয়াজ করে ভালো করতে চাই, যুবকদেরকে ভালো করা যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের পর্দার আইন এই বাংলাদেশে চালু না হবে। ধরে কোন কথা ঠিক কি না?
আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা পর্দার মধ্যে থাকো, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হও না। কোন প্রয়োজনে যদি তোমরা ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হবে। আজকে আমাদের মা বোনেরা যদি পর্দা নিশি হয়ে যায়, আমাদের একটা যুবকও নষ্টের পথে থাকবে না। আপনি খোঁজ করে দেখেন আমাদের যুবকগুলো এই পার্কে কেন আসে? এটার নাম কি পার্ক? ওরো পার্ক। পার্কে চলে আসে জোড়ায় জোড়ায়, আরো কত পার্ক আছে। হায় হায় হায়, কি মনে করতেছেন? আজকে মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে, সে মেয়েদের দামও আল্লাহ বাড়ায় দিবে। পর্দানিশী নারীর পেট থেকে যে সন্তান আসবে, সেই সন্তানটাও আল্লাহর ওলি হয়ে জন্ম নেবে। ধরে কোন সুবহানাল্লাহ। রোম সম্রাট কাইসারের কাছে এইবারে পাদ্রী বলতেছে, আমার 17 বছরের যৌবনা সুন্দরী নারীর কাছে আমার এই মুসলমানকে যদি রাখা হয় 40 দিন, আমার বিশ্বাস একটা নারীর পাল্লা পড়ে এই যুবকের চরিত্র নষ্ট হবে। আর চরিত্র যখন নষ্ট হবে তখন তাসদিক বিল জেনান থাকবে না, কলিজার ইমানের নূর নষ্ট হয়ে যাবে। রোম সম্রাট কইলেন ঠিক আছে, তোমাকে আমি দিয়ে দিলাম। তো 40 দিনের জন্য ছেলেটাকে ওই মুসলমান 3 জনের মধ্যে 2 জন তো চলে গেছে জান্নাতে। জোরেগণ 2 জন কোথায় গেছে? জান্নাতে চলে গেছে। একজনকে নিয়ে যাওয়া হলো পাদ্রী তার বাড়িতে, একটা ঘরে বন্দি করে। পাদ্রী তার সুন্দরী মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মা, 3 জনের মধ্যে 2 জন আগুনের চুলার মধ্যে ইমানের সাথে মৃত্যুবরণ করেছে। রোম সম্রাট কাইসার যখন আফসোস করে বলতেছে আজকে যুদ্ধে আমার পরাজয় হলো, আমি তখন বিজয়ের সুসংবাদ দিয়ে একজনকে ধরে আনছি ঘরের ভিতরে। মেয়েটা বলতেছে, বাবা আমার কি করণীয়? বলে, তোমার করণীয় হলো তোমার রূপ দেখে, তোমার চেহারা দেখে যেমন ভাবই হোক ওই যুবকের চরিত্র নষ্ট করা লাগবে। চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায়, আপনি যতই কোরআনের কথা বলেন, যতই ইসলামের কথা বলেন, ওরে আর কোনোদিন আপনি ভালো করতে পারবেন না। জোরে কোন কথা ঠিক কিনা? আগে চরিত্র, আগে স্বভাব, আগে চরিত্র। আমাদের বাংলাদেশের যুবকদের চরিত্র নষ্ট করার নানা রকম ষড়যন্ত্র চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সোনার যুবকেরা, তোমরাই তো আসল বাজান। তোমরা যদি কোরআনের পথে না আসো, তোমরা যদি আল্লাহর হিজবুল্লাহর পথে না আসো, এই বুড়া মানুষ দিয়ে কোনো কাম হবে না। কারণ যখন চামড়া ঢিল, বাধ্য হয়ে আল্লাহর সাথে দিবে মিল। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ তখন তার অন্যায় করার কোনো শক্তি নাই। সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি রিটায়ার হলে এখন মুরব্বী কাঁদতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। 2 কান্দে 2 ফেরেশতাকে, আল্লাহ আমাকে বার হওয়ার সুযোগ দেন তো, আর কান সারা চড় মেরে সাইজ করবো। যতদিন তোর ঘুষের চাকরি ছিল তুই ততদিন তওবা করিসনি, যেই তুই বুড়া হইছ আর তওবা করতেছিস। আপনারা কি করেন? কোন যৌবন বয়সে যদি যুবকরা নামাজ না পড়ে, আপনি বলেন তো নামাজের নিয়ম কি? নামাজ হলো সরকারি চাকরির মতন। 6 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ওই 40, 50, 60 বছর মধ্যে নামাজই পড়েনি, এই শালা বুড়া বয়সে নামাজ পড়বার গেছে মসজিদে সিয়ার লিখে। আপনারা বলেন তো, যেই কাতারে সিয়ার থাকে ওই কাতারের কোন সওয়াব আছে? কোনো সওয়াব নাই। কাতারে যেই কাতারে চেয়ার থাকবে ওই কাতারের নামাজের সওয়াব হবে, কিন্তু জামাতের সওয়াব হবে না। কারণ জামাতের যে 27 গুণ সওয়াব নেবেন, সওয়াব নিবার গেলে আপনার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করা লাগবে। এমনি 27 গুণ গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে আপনাকে কাতার সোজা করতে হবে। যতক্ষণ পর্যন্ত শোনেন, যতক্ষণ পর্যন্ত সামনে কাতার সোজা না হয়েছে, সামনে কাতার পুরা না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবী কেবলামুখী হয়নি। যখন মুয়াজ্জিন আকামত দিছে, সাথে সাথে নবী কিন্তু কেবলামুখী হয়নি। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হচ্ছে। কিভাবে সোজা করবে? বলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে সোজা করো। পায়ের আগালির সাথে মিল করবে না। কারো পাও দেখবেন 1 হাত, কারো পাও হচ্ছে 8 আঙ্গুল, কারো পাও হয়তো 1 হাত। বুঝতে পারে কে পারে না? তো আগা মিল করলে তো পিছনে মিল হবে না, এজন্য পায়ের গোড়ালি মিল করা লাগবে। এখন গোড়ালি মিল করবে গেলে সিয়ারত বলছে ওর পায়ের গোড়ালি ঘুটি।
আপনারা বলেন তো, যে লোক সিয়ারত বসে নামাজ পড়তেছে ও কি শান করে লিয়াচ্ছেন না ওই হেঁটে হেঁটে আছে? কথা কয় না কেন? হেঁটে হেঁটে আছে না খাটনি চড়াচ্ছে? তাহলে হেঁটে হেঁটে যে লোকটা আশা করে সে লোক তো দাঁড়াবার পরে। আর নামাজের যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ শুরু করা। দাঁড়িয়ে নামাজ কি করা? শুরু করা। এই জন্যে কাতারের সওয়াব যদি আপনারা পাবার চান, নামাজ পড়ে ওই যৌবন বয়সে কিন্তু নামাজই পড়ে না, বুড়া বয়সে নামাজ ধরা নামাজিদের কাতারের সওয়াব কমায় দিচ্ছে। সরকারি চাকরি যদি আপনি করেন, বুড়া বয়সে চাকরি করা লাগবে না, আপনাকে সরকার পেনশন স্বরূপ বেতন দিয়ে দিবে। যৌবন বয়সে যারা নামাজ পড়ছেন, বুড়া বয়সে যদি আপনি মসজিদে নাও আসতে পারেন, আপনার যৌবনের নামাজের সওয়াবের পেনশনের সওয়াব আল্লাহ বুড়া বয়সে দিয়ে দিবে। সুবহানাল্লাহ কর না কেন? আপনারা বলেন তো, সরকারের চাইতে আল্লাহর দয়া বেশি না কম? তো সরকারকে আপনি যৌবন দিয়ে দিলেন, আর বুড়া বয়সে সরকার যদি আপনি পেনশন দেওয়ার পরে, তো আল্লাহ আপনাকে পেনশনের সব দেওয়া পারে না? আল্লাহ কোরআনে বলেছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায় দেইনি। তোমার পাও ভাঙ্গে গেছে, হাঁটু ভাঙ্গে গেছে, তোমার মাজা চলে না, তুমি যেখানে পারো সেখানে নামাজ পড়ো, তুমি পুরোপুরি সওয়াব পেয়ে যাবে। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহর কি সওয়াবের কমতি আছে নাকি? তুমি পারো না হাঁটু ভাঙ্গা, তুমি মসজিদে আইসা জামাতের সওয়াব নষ্ট করতে চাও। আপনাকে আমি বলে দিলাম, যেই কাতারে সিয়ারওয়ালা আছে ওই কাতারে আপনারা নামাজের সওয়াব পাবেন, কিন্তু জামাতের সওয়াব পাবেন না। এখন আপনারা কি করবেন? আপনারা সিদ্ধান্ত নেবেন। তিনজন ধরবেন, সিয়ার সহ তিনজন ধরে মসজিদের বারান্দা থুয়ে যাবেন। অসুবিধা কি আছে? যে ভাই তুই দুর্বল মানুষ, তুই বারান্দা থাকলে, তোর মন যখন এতই মসজিদে নামাজ পড়বার চায়, সবার শেষে থাক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এবার পাদ্রী তার যুবতী মেয়েটাকে বলতেছে, মা, তিনজনের মধ্যে দুইজন তাসদিক বিল জানান কলিজার ঈমান নিয়ে এখন জান্নাতে চলে গেছে। খ্রিস্টান পাদ্রীও কিন্তু জানে। সুবহানাল্লাহ খান। পাদ্রী মানে কি একটা ধর্ম যাজক, তো এইটাকে বেঈমান করা লাগবে। তো মেয়ে বলতেছে কি করা লাগবে? বলো, তোকে আল্লাহ যে রূপ দিছে, এই রূপ দিয়ে তুই খালি ইচ্ছা করলে 1,000 একদিনই বেহস করে পারবো। এক পরিমণি গোটা বাংলাদেশের খারাপ যুবকদের নষ্ট করছে। জোরে কর, কথা কর না কেন? পারে না? তুই পারবি না? এবার সুন্দরী যুবতী ওই মুসলমান যুবকের ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে যেই মাত্র যুবতী ঢুকেছে, সঙ্গে সঙ্গে যুবকের সামনে আল্লাহর কোরআন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর কোরআনের আইন কি হয় দেখেন। আল্লাহ কোরআনে বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। রে মুমিন, তোমার সামনে কোনো বেপরদা নারী যদি আসে, সঙ্গে সঙ্গে তোমার নজর থাকবে নিচের দিকে। জোরে কোন কোন দিকে? এই যুবকেরা শোনো, একটা বেপরদা নারী যদি আমাদের সামনে আসে, আর আমরা যদি সবাই মাটির দিকে তাকিয়ে থাকি, ওই মেয়ে আর সাজবে? ওই কিন্তু আমরা দেখি বলে সাজে। আর এত সাজার কারণ কি? আমরা যে তাকায় থাকি কুত্তার মতন, এই জন্যই সাজে। কিন্তু আমরা একটা যুবক বেপরদার দিকে তাকাবো না, সবাই মাটির দিকে তাকায় থাকবো। ওই মেয়েটা বাড়ির যে বলবে আর সাজা গুজা বাড়ি হয়ে লাভ নেই, কেউ তাকায় না। তাহলে মেয়েরা বেপরদা হওয়ার পিছনে আমাদেরও কিছু দোষ আছে। কথা কন না কেন ভাই? আমাদের দোষ নাই, আমরা যে তাকিয়ে থাকি। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। যখন কোন বেগানা নারী তোমার সামনে আসবে, তুমি যদি মুমিন হও, তোমার নজর থাকবে নিচের দিকে, নজর নিচের দিকে করবা। এবার পাদ্রীর মেয়ে যখন ঘরের মধ্যে ঢুকছে, এমন সময় মুসলমান যুবক নিচের দিকে তাকায় নিচের দিকে তাকায় আছে। পাদ্রীর মেয়ে বারবার যুবকের সামনে ঘরে, যুবক একটা বারো মেয়েটার দিকে তাকায় না। মেয়েটা বারবার বলে, যুবক রে, একটা বার তাকায় দেখো আমি কত সুন্দরী, একটা বার তাকাও। একবারও তাকায় না। মেয়েটা অনেক বিরক্ত হয়ে বের হয়ে চলে গেল। বাবা বলতেছে, মা, আজকের খবর কি? বলে, আজকে রেজাল্ট ভালো না, আগামীকাল আবার ঢুকবো, তবে খালি চেহারা নিয়ে ঢুকবো না, সাথে একটা গান বাজনা নিয়ে ঢুকবো। পরের দিন পাদ্রীর মেয়ে গান নিয়ে যুবকের ঘরের মধ্যে ঢুকেছে। বহু ধরনের গান আছে, সেই গানগুলো আমাদের যুবকগুলোকে নষ্ট করে। জোরে কোন কথা ঠিক না? আল্লাহর কোরআনের গান আর মানুষের তৈরি করা গান। মানুষের তৈরি করা গানের আকর্ষণ 2-1 মাস থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের গান কিয়ামত পর্যন্ত তার আকর্ষণ কমবে না। আপনারা বলেন তো, এই বছরে যতগুলা গান বার আছে, একটা গান কয়দিন টিকছে?
কথা কন না কেন? যত সুপারহিট গান হোক 1 মাস 2 মাস 3-4 মাস বলে এটা শুনছি রে, আর দরকার নেই, এই গান শুনছি। কিন্তু আপনার 10 বছর বয়স থেকে সূরা ফাতিহা পড়তেছেন, এখন আপনার 80 বছর বয়স হয়ে গেল। এই 70 বছর সূরা ফাতিহা যদি আপনি নামাজ পড়েন কতবার পড়ছেন? যদি ইমামের পিছনে নামাজ পড়েন কতবার শুনছেন? একটা বার বলেন তো। এত হাজার হাজার বার সূরা ফাতিহা শুনে আপনার কি অন্তরে একটা বারও কি পুরাতন মনে হয়েছে? এই জন্য আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মেয়েটা যখন গান শুরু করছে ঘরের মধ্যে, যুবকটা তখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করেছে। একদিকে গান, একদিকে কোরআন তেলাওয়াত। আপনারা বলেন তো বিজয় কোনটা হবে? এ জোরে গান, কোনটা বিজয় হবে? এবার 16 ডিসেম্বর এই যে সামনে আসতেছে, গত বছর 16 ডিসেম্বর আমাকে কোনো ওয়াজ করতে দেয়নি। গত বছর 16 ডিসেম্বর আমাকে ওয়াজ করবার দেয়নি। হুজুর 16 ডিসেম্বরে ওয়াজ নেওয়া যাবে না, গান বাজনা হবে। জোরে গান কি বাজনা হবে? আর এইবারে 16 ডিসেম্বর আমার 4টা ওয়াজ। কয়টা? কথা কয় না কে? কয়টা? 4টা ওয়াজ। জোহর থেকে আসর একটা হবে, মাগরিব থেকে এশা একটা হবে, 8টা থেকে 10টা একটা হবে, আর 10টা থেকে 12টা একটা হবে। কে গান বাজাবো না? বাংলাদেশে আর গান খুঁজে পাওয়া যাবে না, এখন কোরআনের আলোচনা হবে। ধরে গান ঠিক কিনা? এই বাংলাদেশের জন্য জীবন দিয়ে সবুজ লাল পতাকা যারা আমাদের উপহার দিল, আমরা গান বাজনা করে তাদেরকে কষ্ট দেব না, বরং 16 ডিসেম্বরে আমরা দোয়া করে তাদেরকে জান্নাতে রাখার চেষ্টা করবো। ধরে গান কথা ঠিক কথা বলেন। গানের দিন শেষ, এখন আল্লাহর কোরআনের কথা কন না কেন ভাই রে? গত বছর একটা মাহফিল ছিল আমার 16 ডিসেম্বরে, আপনার ওই মধুইল পত্নীতলায়। ওসি সাহেব বললো না 16 ডিসেম্বরে কোনো ওয়াজ চলবে না। এবারে কি হচ্ছে? একটা বন্ধ করতে দেখি 4টাই চলছে। আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো গানের পাওয়ার বেশি না কোরআনের পাওয়ার বেশি? মেয়েটা গান গায়, যুবক কোরআন তেলাওয়াত করে। এক সময় পাদ্রীর মেয়ে গান বন্ধ করে যুবকের পিছনে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। এত সুন্দর সুর, আবু জেহেল পর্যন্ত সারা রাত কাটা দিছে। আবু জেহেল, নবী যখন কোরআন তেলাওয়াত করে সারা রাত আবু জেহেল শোনে। সকালবেলা গিয়ে মিটিং এর মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবার পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? এটাই তো সমস্যা বাংলাদেশে। ধরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, কোরআনের ওয়াজ শুনতে যদি এত ভালো লাগে, মিজানুর রহমান আজহারি যশোরে মাহফিল করলো। কেউ ফেসবুকে লেখছে 20 লাখ, কেউ লেখছে 25 লাখ, কেউ লাগে 15 লাখ। আর যমুনা টিভি থেকে খবর দেওয়া হলো 60 থেকে 10 লাখ। তার মানে কি বোঝা গেল? এখন কোরআন শোনার জন্য মানুষ পাগল হয়ে গেছে। 10 লক্ষ 20 লক্ষ মানুষ মিজানুর রহমানের ওয়াজ শুনতেছে, কিন্তু পরের দিন খোঁজ না দেখা গেল শতকরা 80% নামাজ পড়েনি। কথা কয় না কে? নামাজ পড়েনি, কিন্তু মিজানুর রহমানের ওয়াজ শুনবি। হ্যাঁ, কোরআনের পাগল এলা। এরা হলো আবু জেহেল মার্কা, সারা রাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনবে, আবার সকাল বেলায় কোরআনের বিরুদ্ধে আন্দোলন করবে। ধরে কোন কথা ঠিক কিনা? মিজানুর রহমান শুধু একটা কথা বলেছে, এক দল খায়া গেছে আর এক দল খাবি। কোন দলকে উদ্দেশ্য করে বলেনি, কোন দলের নামও কয়নি, খালি কইছে এক দল কাছে এক দল খাবি। তাতে কইরা বাজান এক দলের কলজাতে আগুন লেগে গেছে। তোর কোন কথা ঠিক না? ঘরের তলে কে রে? আমি কলা খাইনি। কে রে? কলার নাম কওয়া হচ্ছে? এই কলার নাম কওয়া হচ্ছে যে ঘরের তলে কে রে? আমি কলা খাইনি। তার মানে বোঝা গেল তুমি কে? তুমি কলা খাওয়ার লোক। জোরে কোন ঠিক না? আমি যেটা বলতে চাচ্ছি একটু মনোযোগ দিয়ে শোনেন।
এখানে কোনো রাজনীতির গল্প হচ্ছে না, গল্প হচ্ছে আল্লাহর কোরআনের। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? সারা রাত কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে, সকালবেলা যে মিটিং এর মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবার পারেনি। আবু সুফিয়ান বলে, নেতা যে কোরআন শুনতে সারা রাত গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতে যে কোরআন ধরলেই তো তোর আমার নেতাগিরি থাকবে না। আল্লাহর নবী যে বিশ্ব নবী এটা কিন্তু আবু জেহেল জানে, জানে ভাই, জানে রে, কিন্তু মানে না। কি করে না? জানে ঠিকই, মানে না। মানবার গেলি তো বিপদ। আজকে বাংলাদেশের আলেম ওলামাকে সব দলের লোকেরা কিন্তু জানে ভালো মানুষ, কথা কন না কেন? জানে না ভালো মানুষ। তো যদি ভালো মানুষ না জানলো তাহলে ওর বাপ মরে গেলে জানাজার জন্য ডাকলো কেন? কোন একটা নেতার বাপ মরে গেছে, নেতা যদি আলেমকে ভালোই না জানে তাহলে জানাজার জন্য হুজুর ডাকলো কেন? যে হুজুর আমার বাপের জানাজাটা পড়ে দেন তো। তার মানে নেতা জানে হুজুর ভালো মানুষ। নেতা জানে হুজুর ভালো মানুষ দেখে তো মসজিদের ইমাম, হুজুর আমার বাড়িতে আজকে দোয়া করা লাগবে। হুজুর কি জন্য? আমার দোয়া আল্লাহ শুনবি না, এই জন্য হুজুর ডাকতে। হুজুর আসেন, হুজুর আমার বাড়িতে একটু দোয়া করে দেন। প্রত্যেকটা নেতারাই জানে আলেমরা ভালো মানুষ, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু তাদেরকে তারা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রাখতে চায়। যে হুজুর আপনি ভালো মানুষ, খারাপ জায়গা কি জন্য যাবেন? হুজুর আপনি মসজিদ গিয়ে থাকেন, হুজুর মসজিদ ভালো থাকা, আপনি মসজিদের মধ্যে থাকেন। হুজুর আপনি মাদ্রাসা থাকেন, হুজুর মাদ্রাসা ভালো থাকা, আপনি মাদ্রাসা থাকেন। হুজুর হুজুর আপনি কোরআনের মাহফিলে থাকেন, হুজুর আপনি ওয়াজ করেন, হুজুর অসুবিধা নেই। কিন্তু এলা জায়গা বাদ দেয় যখন হুজুর আবার যে চেয়ারম্যান দাঁড়াবার চাই, তখন কয় রে হুজুর তো দুনিয়াবি হয়ে গেছে রে, হুজুর কাছে চেয়ারম্যান হবি রে। নবী যখন মক্কা ছিল, আবু জেহেল কি কইছে? আপনি ঘরের মধ্যে থেকে সারা রাত কোরআন শরীফ পড়েন, আপনি জিকির করেন, আপনি বেড়াত যাওয়াই লাগবে না তো। সুন্দরী বউ চান, বউ দিব, টাকা পয়সা চান, ঘর ভরে দেবো। কি খাবেন? তোমার করে দেবো। ধনী হবেন মক্কার, হাদিয়া নজরানা দিয়া সব পুষা দেবেন। কিন্তু শর্ত একটা, এটা ঘরের মধ্যে লিয়া থাকেন, এটা যেন বাইরে লিয়া যান না। দেখছেন কি শর্ত দিচ্ছেন? রবি বলল, চাচা আপনি যেগুলা দিবার চাচ্ছেন সেগুলা তো দূরের কথা, আসমানের সূর্য যদি আমার ডান হাতে দেন আর চন্দ্র যদি আমার বাম হাতে দেন, এই কোরআন ঘরের মধ্যে থাকার না, এই কোরআন হলো বিশ্বের অন্ধকার দূর করার আলো। ধরে কোন কথা ঠিক না? তখনই তো বাঁচা গেল। আজকেও বাংলাদেশে বাঁচতেছে কখন? যখন হুজুরা একটু কোরআনের রাজনীতি, কোরআনের হক কথা যখনই বলবার যায়, তখন কিছু কিছু লোকের পা দিচ্ছে। কোন লাভ আছে? বাজান মেয়েটা এবার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ওই যুবকের পিছনে বসে এক সময় চোখের পানি ছাইড়া দেয়। কোরআন তেলাওয়াত শেষ করলে মেয়েটা ঘর থেকে বার হয়ে যায়। এভাবে 30 দিন পর্যন্ত চলতেছে। পাত্রী বলতেছে, মা 40 দিনের সময় নিয়েছি, আর মাত্র 10 দিন। আর মাত্র কয় দিন? খবর কি? মেয়েটা বলতেছে খবর হয়ে যাচ্ছে। মানে খবর কি হচ্ছে? বাবা খবর হয়ে যাচ্ছে বাবা, মানে খবর হয়ে যাচ্ছে, মানে মেয়েটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। আপনারা বলেন তো কোরআনের পাওয়ার আছে না নাই? আরে কি পাওয়ার এই কোরআনের! দেখেন একটা পাদ্রীর মেয়ে একটা যুবকের চরিত্র নষ্ট করার জন্য ঘরের মধ্যে ঢুকছে, আর আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে 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 পরিবর্তন হয়ে যাচ্ছে। পাদ্রী যখন বললেন, মার 10 দিন পর ওই যুবকের চরিত্র যদি নষ্ট করতে না পারো, তাহলে রোম সম্রাট কাইসার তোমাকেও হত্যা করবে, আমাকেও হত্যা করবে, যুবককেও হত্যা করবে। সময় বেশি বাকি নাই, 10 দিনের মধ্যে। মেয়েটা এখন যুবক তার ঘরের মধ্যে ঢুকে বলতেছে, ও যুবক, তোমার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আর তোমার চরিত্রের পাওয়ার দেখতে দেখতে আমি মেয়েটা তোমার পাগল হয়ে গেছি। যুবক বলতেছে, আমার পাগল হয়ে কোনো লাভ নাই, আমার আল্লাহ নবীর পাগল হয়ে যাও। কারণ একজন মুসলমান কোনদিন ব্যক্তির দিকে মানুষকে ডাকে না, একজন মুসলমান তার ব্যক্তির দিকে মানুষকে ডাকে না, মুসলমান ডাকে আল্লাহ রাসূলের দিকে। জোরে বলেন কথা ঠিক কি না? কেউ যদি বলে ভাইজান ব্যক্তির দল করি, উমুকের দল করি,
অমুকের কাজ করে এইটা বলা যাবে না। আমরা সকলে বিশ্বাস করব অমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। এবার মেয়েটা বলতেছে, যুবক তুমি যেই দলে ভর্তি হছো আমিও সেই দলে ভর্তি হবার চাই। সুবহানাল্লাহ বলেন। কারণ দীর্ঘ একটা মাস ধরে এই ঘরের মধ্যে আমি তোমার ইমানের পাওয়ার দেখলাম, তোমার চরিত্রের পাওয়ার দেখলাম, তোমার কোরআন তেলাওয়াত শুনে শুনে তুমি যেই দলের ছাত্র হয়েছে আমি সেই দলের ছাত্রী হওয়ার চাই। তুমি কি পারবে না সেই দলে আমাকে ভর্তি করে নিতে? যুবক বলতেছে, রে মেয়ে, যদি সেই দলে ভর্তি হওয়ার চাও তাহলে সেই দলের মূল মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলতে, যুবক তুমি মুসলমান আমিও মুসলমান, আর মাত্র 10 দিন পর রোম সম্রাট কাইসার তোমাকেও হত্যা করবে, আমাকেও হত্যা করবে এবং আমার বাবাকেও হত্যা করবে। যুবক সামনের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে, বলে, রে মেয়ে, হত্যার কথা বলে তুমি আমাকে শঙ্কিত ভয় দেখাতে পারবা না। কারণ নিজের চোখে দেখেছি মুসলমান হত্যা হয় না, মুসলমানকে হত্যা করা মানে তারা চিরজীবন লাভ করে। হত্যার কথা বলে মুসলমানকে কোনোদিন ভয় দেখানো যাবে? কারণ মুসলমান বিশ্বাস করে যাওয়াই লাগবে, এই দুনিয়া থাকার জায়গা না। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। মেয়েটা বলতেছে, আপনার 2 ভাই হত্যা হয়ে গেছে, আপনিও হত্যা হবেন, আমিও হত্যা হব, কিন্তু ইমানের পাওয়ার দুনিয়ার মানুষেরা কেমনে জানবে? এই ঘটনাটা গোপন পড়ে যাবে। এই জন্য আমরা দুইজন এখান থেকে গোপনে পালায়া যাই। মুসলমানকে হত্যা করলে মুসলমান যে ইমান হারা হয় না, এই কথাটা আমার দুনিয়ার মানুষকে জানাবার চাই। আমরা এখান থেকে পালাবার চাই। যুবক বলতেছে, মুসলমান কোনোদিন পালায় না। মেয়েটা বলতেছে, আমি আমার বাবা পাদ্রীর কাছে শুনেছি মুসলমানের একজন নবী আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। আমরা পালাবো না, আমরা 2 জন হিজরত করব। পাদ্রীর একটা সুন্দর ঘোড়া ছিল, ওই ঘোড়ার পিঠে চড়ে ওই যুবক এবং যুবতী, যুবক সামনে পিছনে যুবতী বসে যখন গভীর রাত্রে পালাবার চায়, এমন সময় ওই 2 জন যুবক যাদেরকে আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়া হত্যা করা হয়েছে, ওরা একটা সাদা ঘোড়ার পিঠে চড়ে দৌড়ে ঘোড়ার পিঠে চড়ে আসতেছে। মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বা ইয়ারজিলাদ দুনিয়া ওয়ালাহু মালাল আরদি মিন শাইইন ইল্লা শাহিদুন ইয়াতামান্না আইয়ারজিলাদ দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে বলেন আল্লাহু আকবার। কি মনে করতেছেন ভাই? কি মনে করতেছেন? আরে মেয়ের যুবক যখন চলে যাচ্ছে, হিজরত পলানো না, হিজরত করতেছে। এই যে তাদের 2 ভাই মানে সাথে দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ রাসূলকে ভিতরে রাইখে আগুনের ভয় তারা করলো না। এই খবরটা বাল্লিগ আন্নি আলা আয়া বিশ্বাস করে। এমন সময় সফেদ সাদা ঘোড়ার পিঠ থেকে 2 জন ডাকতেছে, আব্দুল্লাহ রে, রে আব্দুল্লাহ। যুবক চমকে উঠছে, আমি আব্দুল্লাহ? এই রাত্রে আমাকে কে এমন করে ডাকে? পিছন দিকে তাকায় দেখে ওরাই 2 ভাই, আব্দুল্লাহর সামনে যাদেরকে চুলার মধ্যে হত্যা করা হয়েছে। আব্দুল্লাহ বলে, ভাইজান আপনার 2 জন হত্যা হলেন, এরপর আবার কেন ঘোড়ার পিঠে চড়ে আসলেন? বলে, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বা ইয়ারজিলাদ দুনিয়া। জান্নাত পাওয়ার পরও একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলবে, বান্দারে তোমরা শহীদ হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিলাম, এই জান্নাত পাওয়ার পরেও তোমরা দুনিয়াতে কেন যাবার চাও? তারা বলবে, আল্লাহ শাহাদতের যে কি মর্যাদা এটা নিজের চোখে দেখতে পাইছি। লিমা ইয়ারা মিনাল কারামাতি। প্রথম শহীদ হওয়ার সময় শাহাদতের যে শান্তি, শহীদ হওয়ার যে মজা, যে মর্যাদা নিজের চোখে দেখতে পেরেছি। ফায়ুক্তাল আশারা মাররাতান, কম করে হলেও 10 বার আল্লাহ রাস্তায় শহীদ হব, এরপরে প্রয়োজন হলে জান্নাতে আসব। বলে, আল্লাহ
জান্নাতের শান্তি আছে, কিন্তু শহীদ হওয়ার সময় যে শান্তি, এই শান্তি জান্নাতত নাই। সুবহানাল্লাহ না কেন? তাহলে বাতিলের বিরুদ্ধে আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন এরা যখন দুনিয়া থেকে গেল, এরা মনে হয় খুবই কষ্ট পাচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন, একটা খুদি পিঁপড়া, বোঝেন, একটা খুদি পিঁপড়া কামড় দিলে যা লাগে, একটা শহীদ হওয়ার সময় এর চাইতে বেশি কষ্ট হয় না। নিজের চোখে আমরা ভিডিওতে দেখছি আবু সাইদকে দুই হাত দাঁড়ায় মার মার। আপনার বলেন তো, গুলি মারার পরে আবু সাইদ কি কথা, ও বাবারে মারে, বললাম রে, এ কথা কইছে, বরং আবার সামনে চলে মার, আবার গুলি করছে, আবারও চিল্লাচিল্লি করে নাই। তৃতীয়বার গুলি করার পরে দুই বন্ধু এসে যখন ধরিছে, তখন টোলা পড়ছে। তার মানে বোঝা গেল, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়, এই শহীদে পিঁপড়া কাটা যন্ত্রণা চাইতেও কম হয়। একটু মনোযোগ দা শোনেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমরা আল্লাহর ভয় করব, যথাযথ নিয়মে আল্লাহর ভয় করব। আল্লাহর কোরআন ব্যতিরেকে সম্ভব না। আজকে যারা এই জান্নাতের বাগান লাগাই দিয়েছে ভাইজান, সময় বড় অল্প, তারপরও গল্প আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সামনে করলাম। আল্লাহ আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। যে নিয়তে মাহফিল করেছে আল্লাহ, তাদের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ পাক মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিল কবুল করো। আল্লাহ যত বড় বিপদ আপদ মুসিবত আসুক না কেন, আমরা ঈমানের বলে বলিয়ান হয়ে, মুসলমান হয়ে, এ কোরআনের পক্ষে, কোরআনের সৈনিক হয়ে যেন বিদায় নিতে পারে। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরণে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দার যে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের যাদের ওযু আছে তারা এখানেই থাকেন, এখানে